ফুটবলে পার্সোনাল অ্যাওয়ার্ডের দিক থেকে সবথেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে ব্যালন ড'র। তো এইটা গত সিজনে জিতছিল রদ্রি, এবং ওভারঅল টোটাল সবথেকে বেশি ব্যালন ড'র জেতা প্লেয়ারের নাম লিওনেল মেসি, সেটা আমরা সবাই জানি। তার সমান ব্যালন ড'র অন্য কেউ জিততে পারে নাই, কিংবা সেই একমাত্র ওই পজিশনেই আছে। আর ওইটা লিওনেল মেসি বলেই হয়তো সম্ভব হয়েছে। তো এইবারের ব্যালন ড'রটা কে পাইতে যাইতেছে, সেইটা একটা মানে দুআশামূলক একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কিংবা একটা বিষয় হিসাবে সামনে আসতেছে। বার্সেলোনা থেকে যারা নমিনেশন পাইছে, এখান থেকে রাফিনা আছে, পেদ্রি আছে, এবং আমরা লামিনী আমালকে পাইতেছি। তো আমরা বার্সা থেকে এই প্লেয়ারগুলোকে সেখানে এই যে টপ নমিনেশনের লিস্ট আছে সেখানে পাইতেছি। তো কে পাইতে যাইতেছে এইবারের ব্যালন্ডরটা, সেইটার নাম প্রকাশিত হবে আজকেই, এবং যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে সেটা প্যারিসে হবে। এইটার জন্য অপেক্ষা করতে হবে যে কে মানে শেষ পর্যন্ত এটা উইন হইতেছে। ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা কিংবা অনেক ধরনের ডিসকাশন সামনে চলে আসছে। আমার কাছে মনে হয় যে সমালোচনাটাও আছে। আর সবথেকে বেশি হইতেছে আসলে দ্বিধা, যেটা দুআশা, এইটা তৈরি হয়েছে। যেমন আমি কিছু সময় আগে একটা আর্টিকেল পড়ে আসছি। ওই আর্টিকেলে অনেক ইনফরমেশন ছিল। যারা মানে স্পেন ওরিয়েন্টেড জার্নালিস্ট আছে, তারা মনে করতেছে যে স্পেন থেকে কেউ একজন এইবারের ব্যালন ড'রটা উইন হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ তারা মিন করতেছে লামিনী আমালকে। আবার স্পেনের ক্লাব যেহেতু বার্সেলোনা, ওইখানে তারা আবার মিন করতেছে রাফিনাকেও। তো আবার ফ্রান্স রিলেটেড যারা মানে গণমাধ্যম আছে কিংবা স্পোর্টস প্ল্যাটফর্ম আছে, বিশেষ করে জার্নালিস্ট যারা আছে, তারা মনে করতেছে যে ফ্রান্স থেকে কেউ একজন উইন হওয়ার সম্ভাবনা আছে। তার মানে তারা উসমান দেমবেলেকে মিন করতেছে। এই যে দুইমুখী একটা অবস্থান কিংবা মানে ডাইভার্সিটি, এইগুলার উপরে বেস করে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো এই মুহূর্তে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিংবা এই ধরনের মানে দ্বিধার মধ্যে থেকে কোনো একটা সিদ্ধান্তে আসা, কোনো একটা কিছুকে মানে স্ট্রংলি ধরে নেওয়া কোনো সাইডকে কোনোভাবেই সম্ভব না। জার্নালিস্ট বলেন কিংবা স্পোর্টস প্ল্যাটফর্ম বলেন, যাদের কথা বলতেছি কিংবা এই যে আর্টিকেলটাতে ছিল, এরা খুবই প্রমিনেন্ট, কিংবা এরা বর্তমান সময়ে অনেকটাই বলা যায় যে তাদের যে ইনফরমেশনগুলা, এইগুলা কতটুকু পাওয়ারফুল হয় সেটা মানে ফুটবলের যে প্রাঙ্গণ আছে, এরিয়া আছে, সেইখানে খুব ভালোভাবেই ফুটে ওঠে। তাদের ভ্যালু, তাদের ইনফরমেশনের ভ্যালু, তাদের নিউজের ভ্যালু অবশ্যই আছে। তো তারা যেইভাবে বলতেছে তাদের তো সম্পূর্ণ ডাইভার্সিটি। আবার আমার কাছে এইটা শুনেও মনে হইতেছে যে নিজেরা নিজেদের কান্ট্রি কিংবা নেশনকেই সামনে রাখার চেষ্টা করতেছে। এটা অবশ্য হওয়ারই কথা ছিল, বা এরকম যে না হয় না সেইটাও না, কারণ ফুটবলের একদম হাইয়েস্ট লেভেলের অ্যাওয়ার্ড এটা। তো এইটা হবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, সেটাই হইতেছে। আবার নিউট্রাল যারা আছে, যারা মানে ওভারঅল তাদের অপিনিয়নটা দিতেছে, এইরকম যারা জার্নালিস্ট আছে কিংবা যাদের কথা এই যে আমি লেখার যেটা পড়লাম, ওইখানে যাদেরকে পাইছি যেরকম দেখা গেছে, তারা আবার মানে অনেকটাই বলা যায় যে মোহাম্মদ সালাহ যে আছে তার নামটাও নিতেছে, কিন্তু বর্তমানে এসে মোহাম্মদ সালাহ এর নামটা খুব জুড়ে সুরে কিংবা শক্তভাবে আসার কোনো সম্ভাবনা দেখতেছি না। বরং লামিনী আমালের নামটা খুবই স্ট্রংলি আসতেছে। আবার ওসমান দেমবেলের নামটা, রাফিনাকে যে খুবই পাশে রাখার মতো সেইটাও না, কারণ রাফিনা খুবই মানে তার ব্রিলিয়ান্সিটা আমরা দেখছিলাম গত সিজনে, তার কি পরিমাণ তার ইন্ডিভিজুয়াল পারফর্ম ছিল। অবশ্য যখন ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলতে হয়, তখন উসমান দেমবেলেকেও সাইডে রাখলে হয় না, কারণ এই দুইজন এতই কম্পারেবল অবস্থায় আছে। আমি যদি একতরফা কিংবা একপাক্ষিকভাবে মানে রাফিনার কথা বলতে চাই কিংবা লামিনী আমাদের কথা বলতে চাই, উসমান দেম্বেলের কথাও কিন্তু মানে মাথায় রাখা দরকার হয় কিংবা বলাটা উচিত হয়। আমি অবশ্যই চাইবো যে বার্সা থেকে কেউ জিতুক। আমি অবশ্যই চাইবো যে লামিনী আমাল অথবা রাফিনা
মানে মানে বার্সা থেকে কেউ একজন উইন হোক। পেদ্রির সম্ভাবনাটা তো এত বেশি না, সেইটা তো মানে স্বাভাবিক অর্থেই দেখা যাইতেছে কিংবা বলা যাইতেছে। যদি সেটা খুবই জোরে সোরে থাকতো, রদ্রি তো একজন মিডফিল্ডার ছিল, প্রপার মিডফিল্ডার, পেদ্রিও সেই জায়গারই একজন। তো রদ্রি যদি মিডফিল্ডার হয়ে সে যদি ব্যালন ড'র উইন হইতে পারে, তাহলে পেদ্রি কেন পারবে না, সেটা ঠিক আছে। কিন্তু পেদ্রির যে পারফর্ম, ওইগুলা আসলে রাফিনার কাছে কিংবা রাফিনার সাথে কম্পেয়ার করলে, উসমান দেমবেলে, লামিনী ইয়ামাল এদের সাথে কম্পেয়ার করলে আসলে এত বেশি পরিমাণ কাছে যাওয়া সম্ভব হয় না। কারণ এরা যে মানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে থাকি কিংবা দেখি যে যারা মূলত অ্যাটাকার থাকে কিংবা ফাইনাল থার্ডে খেলে, এদের যেই পসিবিলিটিস ব্যালন্ডোরের দিকে একজন মিডফিল্ডারের সেই অর্থে থাকে না। কিন্তু সেইটা যে সবসময় হয় সেটাও না, কারণ গত সিজনেই তার প্রমাণ আছে। রদ্রি সে ব্যালন্ডোর উইন হয়েছে, কিন্তু সে কার সাথে ফাইট দিছিল ভুলে গেলে চলবে না, সে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের সাথে ফাইট দিছিল। ভিনিসিয়াস জুনিয়র আবার একজন প্রপার অ্যাটাকার। তো সেইটা ঠিক আছে, সেইটা উদাহরণ হিসাবে সামনে আসতে পারে, সেইটা আলোচনার একটা উপাদান হিসাবে সামনে আসতে পারে, সেইটা ঠিক আছে। তবে এই মুহূর্তে এসে যদি আমি আমার অপিনিয়নটা দেই, বা আমি যদি মানে সব কিছুর পরে, এতক্ষণ যা বললাম সব কিছুর পরে যদি আমি চাই, তাহলে আমি বলবো যে রাফিনা এর ব্যালন ড'রটা উইন হওয়ার দরকার। কিন্তু শেষ পর্যন্ত কে হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে, সেইটা ঠিক আছে। লামিনী আমাল, এই যে আর্টিকেলটা ছিল এখানে আবার আরও মানে বলা হয়েছে যে লামিনী আমাল সে তার ফ্যামিলি মেম্বার এবং তার ফ্রেন্ড সহ টোটাল 20 জন নিয়ে প্যারিসে যাইতেছে, যে এখানে ব্যালন ড'রের অনুষ্ঠানটা মানে হবে বা অনুষ্ঠিত হবে। তো সে যে এত পরিমাণ মানুষজন নিয়ে ওইখানে যাইতেছে, পুরাই ওইখানে পার্টি হবে তার। সে যদি উইন হয়ে যায় তাহলে তো আসলে কথাই থাকবে না। তো সে যে এত বেশি পরিমাণ মানে এত মানে আয়োজনের মধ্য দিয়ে যাইতেছে, নিশ্চয়ই সে এমন কোনো ইনফরমেশন পাইছে কিংবা নিউজ পাইছে। অবশ্যই এটা সে পার্সোনালি পাবে, কারণ ওইগুলা তো আর মানে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সামনে আসবে না। ভেতরের খবর তো মানে খুবই, যারা ক্যান্ডিডেট আছে একদম এক্স্যাক্টলি ওই জায়গাতেই যাবে, তাও হালকার উপরে। বিস্তারিতভাবে আসবে তখন যখন নাম পাবলিশ হবে কিংবা অনুষ্ঠানটা চলমান থাকবে, তখনই আস্তে আস্তে সব কিছু মানে খুলাসা হবে। তো লামিনী আমাল যে এত সংখ্যক মানুষজন নিয়ে এখানে যাইতেছে, এইটা কিন্তু এই বিষয়টাকে কিন্তু ছোট করে দেখা, মানে ছোট বলতে এই বিষয়টাকে যে ন্যারো করে দেখার একটা এইটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এইটা এখানে মানে অনেক বড় একটা মানে ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে যে সে এবারের এই অ্যাওয়ার্ডটা পাওয়ার একটা সম্ভাবনা আছে। সে যে এত এত বেশি পরিমাণ মানুষ নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছে, এই ইনভাইটেশনটা সে কোথা থেকে পাইলো, কিংবা সে যে ওইখানে একটা পার্টির জন্য অ্যারেঞ্জ করবে, এইটা করার পূর্বসূত্রটা কি, কিংবা এইটা করার পূর্ব মানে এটার ফাউন্ডেশনটা কি। ফাউন্ডেশনটা আমার কাছে মনে হয় এই, সে ভেতরের কোনো খবর জানে, তার কাছে এমন কোনো তথ্য আছে যেইটা কোনো নিউজ পোর্টালে নাই, যেইটা কোনো জার্নালিস্টের কাছে নাই, আমার কাছে তো অবশ্যই নাই। তো লামিনী আমাদের কিন্তু সম্ভাবনা আছে। এই যে মানে তার বর্তমান যে অবস্থা, মানে সে যা করতে যাইতেছে, মানে ফ্যামিলি মেম্বার সহ তার ফ্রেন্ড সহ টোটাল 20 জনের মতো, সে সহ আরও বেশি হইতে পারে। তো এতজন মানুষজন ওইখানে যাইতেছে অনুষ্ঠানে, আমার কাছে মনে হয় যে তার এখানে একটা সম্ভাবনা সে আন্দাজ করতে পারতেছে, কিংবা ওই সংক্রান্ত কোনো একটা তথ্য, ইনফরমেশন বা ডেটা তার কাছে আছে, এই জন্য হয়তো সে এত বেশি পরিমাণ এক্সাইটেড। এটা একটা হইতে পারে। আবার আমরা দেখতেছি যে আজকে যখন এই যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, তখন আবার পিএসজির ম্যাচ আছে। তো ওই ম্যাচে মানে ওই ম্যাচে তো আসলে ওসমান দেমবেলে খেলবে কিনা এখনও স্টার্টিংটা দেখি নাই। তো তাদের আবার ওইখানে না যাওয়ার একটা ছিল, মানে মানে পিএসজি টিম ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড না করার একটা কথা ছিল। মানে এখন যে তারা অ্যাটেন্ড করবে কি না এই সংক্রান্ত কোনো নিশ্চিত তথ্য পাই নাই, যেহেতু তাদের মাসেই সাথে ম্যাচ আছে, তাদের লিগের ম্যাচ, ইম্পর্টেন্ট ম্যাচ। তো তারা ম্যাচ রেখে তো আর মানে অনুষ্ঠানে যাবে না, ম্যাচটা তো আগে করতে হবে। তো অনুষ্ঠানটাও এমন এক সময় হইতেছে, তাদের কথাও তো মাথায় রাখা দরকার ছিল। ম্যাচের যদি 6 থেকে 8 ঘন্টা পরে কিংবা 10 ঘন্টা পরে যদি অনুষ্ঠানটা আয়োজন করা যাইতো, সেক্ষেত্রে হয়তো দেখা যাইতো যে পিএসজির প্লেয়াররা সেখানে হয়তো থাকার একটা থাকতো। তবে শেষ পর্যন্ত তারা ওইখানে থাকে কি না, ম্যাচটা পোস্টপন হয় কি না, অথবা শুধু দেমবেলে আর আর যারা মানে নমিনি আছে, এখানে বিতিনিয়াও সম্ভবত আছে। হ্যাঁ, পিএসজি থেকে এখানে বিতিনিয়া সেও আছে।
তো এই যে যারা কয়েকজন পিএসজি থেকে আসে, আবার ফাবিয়ান রুইজও আছে, তো এই যে হাতে গোনা কয়েকজন আছে, তারা যদি নুনু মেন্ডিজও আছে, তো এদের অনেকেরই মানে সেখানে উপস্থিত থাকার কথা। আশরাফ হাকিমি, এই যে প্লেয়ারগুলা, আবার ডোনারুমাও, এরা মানে থাকে কিনা, সেখানে উপস্থিত হয় কিনা সেটা একটু। আর এরা যদি চলে যায় তাহলে তাদের ম্যাচটা খেলবে কে? তাদের তো এখানে আশরাফ হাকিমি, তারপর উসমান দেমবেলে, বিতিনা, এই যে প্লেয়ারগুলো আছে, এরা এরা তো মানে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তাদের জন্য, কিংবা ইম্পর্টেন্ট প্লেয়ার। তো এরা তো মানে ম্যাচ খেলতে হবে। এখন তারা কোথায় থাকে সেটা, সেই সংক্রান্ত আমার কাছে কোনো এক্স্যাক্ট কোনো ইনফরমেশন নাই, এই জন্য আমি আগেই বলে দিচ্ছি, এখানে দুয়াশা রাখতে চাইতেছি না। তো শেষ পর্যন্ত দেখতে হবে যে তারা এখানে অ্যাটেন্ড করে কিনা। আর আমার কাছে মনে হয় যে লামিনী আমালের এইবার যে ব্যালন্ডরটা দেওয়া হইতেছে, এই ব্যালন্ডরটা যদি লামিনী আমাল উইন না হয়, সেটা আমি পার্সোনালি খুশি হব। কারণ তার যথেষ্ট টাইম এখনো বাকি আছে। সে লম্বা একটা মানে তার যে কেরিয়ারের জার্নি, সেইটা তো অবশ্যই বাকি আছে, কিংবা তার উইন হওয়ার যে পসিবিলিটিস, সেটা তার কাছে বারবার আসবে। কিন্তু রাফিনহা এর যেই স্কোপটা আছে, এই স্কোপটা আবার সে মেক করে নেয়ার যেই একটা সময়, সেইটা তার কাছে কখন আসবে, এটা আসলে মানে আমি বলতে পারতেছি না। এই জন্য আমি চাইতেছি যে পসিবিলিটিসটা রাফিনার দিকে যদি একটু বেশি পরিমাণ যায়, সেইটা আমার জন্য স্বস্তির হবে, ভালো লাগার হবে। লামিনী আমালের যেই মানে ফুটবলীয় কেরিয়ার, কিংবা তার যেই ক্যাপাবিলিটি, আমি মনে করতেছি যে সে এই যে আগামী 2-3 বছর আছে, ওইখানের মধ্যেই সে আবার ব্যালন্ডরের মানে টপ লিস্টের দিকে চলে আসার মতো তার যে স্কিল কিংবা তার যে পারফর্ম, সেটা সে শো করতে পারবে। আর সামনে তো সুযোগ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, তারপরে আবার আরও বিগ বিগ ইভেন্ট আছে। বার্সার হয়ে তো আর সে কন্টিনিউ করবেই। তো এখানে গিয়ে দেখা যাবে যে তার সুযোগ সে তৈরি করে নেওয়ার যে একটা সেটা সে পাবে। কিন্তু রাফিনার বেলায় সেটা হবে কি না, সে সেটা কতটুকু করতে পারবে, সেইটা একটা বিষয়। এই জন্য আমি চাইবো যে যেহেতু এখন একটা সুযোগ আছে, রাফিনা একটা স্ট্রং পজিশনে আছে, ওই স্ট্রং পজিশনটা যদি সত্য হয়, সেইটা তো ভালো। এইটাকে যদি ব্যালন্ডরের যে কমিটি আছে, যারা মানে সিলেক্ট করে, এরা যদি রাফিনার দিকে একটু নজর দেয়, সেইটা অবশ্যই ভালো লাগার হবে। কিন্তু যখনই মানে লামিনী আমাদের কথা বলতেছি, রাফিনার কথা বলতেছি, ঠিক তখনই মাথার মধ্যে উসমান দেমবেলে আছে। কারণ এই প্লেয়ারটাকে কোনোভাবেই সাইডে রেখে এই মুহূর্তে কথা বলা সম্ভব হবে না। এইটা কোনোভাবেই না, কারণ সেও কিন্তু মানে স্ট্রং একজন ক্যান্ডিডেট, সেও কিন্তু ভ্যালুয়েবল একজন ক্যান্ডিডেট, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখা অবশ্যই দরকার আছে। আর তো এখানে কুপার ট্রফি, ইয়াসিন ট্রফি, গার্ডমুলার ট্রফি, ইউয়ান ক্রাইফ ট্রফি, মেন্স অ্যান্ড উইমেন্স ক্লাব অফ দ্য ইয়ার, এই যে আছে সক্রেটিস অ্যাওয়ার্ড, এইগুলা দেওয়া হবে আজকের অনুষ্ঠানটাতে। এখানে কে জিতে না জিতে এইগুলা সেটার জন্য অপেক্ষা করতে হবে, দেখতে হবে। আর এইটা তাদের যে লোকাল টাইম, এই লোকাল টাইম অনুযায়ী এটা 9 PM 22 সেপ্টেম্বর 9 PM অনুষ্ঠিত হবে। মানে প্যারিসের যেখানে অনুষ্ঠিত হইতেছে সিরিমনিটা, ওইটার 9 PM, কিন্তু বাংলাদেশ সময় আসলে কয়টা সেইটা মানে এই মুহূর্তে বলতে পারতেছি না। এইটা তো আর ইউনাইটেড স্টেটস তাদের এইখানেরও দেখাইতেছে, ইস্ট যে কোস্টে আছে, ওয়েস্ট যে সাইডটা আছে, তাদের এক জায়গাতে 3টা, আরেক জায়গাতে 12টা, তাদের টাইমের হিসাবটা তারা দেখবে, সেটা ঠিক আছে। আমি এখন যেই মানে সাইট থেকে কথা বলতেছি সেটা হচ্ছে বেন স্পোর্টসের সাইট থেকে কথা বলতেছি। এখানে অনেক ইনফরমেশন একসাথে পাওয়া গেছে, আরও কয়েকটা সাইট দেখছিলাম, কিন্তু এখানে পাইছি। তো এটাই দেখতে হবে শেষ পর্যন্ত যে কোন দিকে এই মুডটা ঘুরে। আমরা গত সিজনে খুব ভালোভাবেই দেখছি যে রাফিনা আসলে নিজেকে কত স্ট্রংলি প্রেজেন্ট করছিল একটা টিমের মানে গুরুত্বপূর্ণ প্লেয়ার হওয়ার জন্য। একদম একদম মানে 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 কি বলবো, খুব বেশি পরিমাণ ভ্যালুয়েবল প্লেয়ার হওয়ার জন্য একটা প্লেয়ারের যা যা করা দরকার, আমরা রাফিনার কাছ থেকে গত সিজনে সেটা পাইছি। ইন্ডিভিজুয়ালি সে এতই ব্রিলিয়ান্সি শো করছে।
তো এইগুলার কারণে তাকে নিয়ে ব্যালন ডরের যে মানে প্রবাবিলিটিটা সেইটা অনেক বেশি পরিমাণ বেড়ে গেছিলো। আমরা মাঝখানে অর্থাৎ আজকে যে দিনটা কিংবা সময়টা এইটা থেকে যদি অন্তত 15 থেকে 25 দিন পূর্বে চলে যাই কিংবা একটু পেছনের দিকে যাই, একটু পেছনের দিকে গেলে দেখা যায় যে রাফিনাকে নিয়ে অনেক বেশি পরিমাণ কথা হয়েছিল, অনেক বেশি পরিমাণ তাকে মানে তাকে মানে সে জিততে পারে এই ধরনের যে চিন্তা ভাবনা, এইগুলা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছিল, মানে এই যে সর্বোচ্চ অ্যাওয়ার্ডটা। কিন্তু এই মুহূর্তে এসে আমি যে নিউজগুলো দেখলাম, আমি যে সাইটগুলো ভিজিট করলাম, নিউজগুলো দেখলাম, আর্টিকেল পড়লাম, এইগুলা সব কিছু দেখে এই যে জার্নালিস্টরা কথা বলছে, তারপর স্পোর্টস প্ল্যাটফর্ম এরা কথা বলছে, এদের এদের কথা শুনে, এদের লেখা পড়ে এরা মানে কি বলতে চাইতেছে না, এই সব কিছু শুনে এখন আসলে লামিনী আমালের দিকে মানে তাক করাটা দরকার হয়ে পড়ছে। সে আবার মানে ফ্যামিলি মেম্বার সহ তার ফ্রেন্ড সহ 20 জন নিয়েও এখানে যাইতেছে, আবার উসমান দেমবেলেকে নিয়েও মানে চিন্তায় চলে আসছে অটোমেটিক্যালি। তো এই যে মানে এখন যে টাইমিংটা, এটা পূর্বের গতবারের যে ব্যালন্ডরের ইয়াটা ছিল ওইটার মতো অনেকটাই হয়ে গেছে। আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে অনেকটাই নিশ্চিত ছিলাম, কিংবা অনেকটাই মানে নিশ্চিত মানে 4 থেকে 5 ঘন্টা না, আর একটু সময় পূর্বে আমরা দেখছিলাম যে মানে ভিনিসিয়াস জুনিয়রের সম্ভাবনা অনেক বেশি পরিমাণ আছে। কিন্তু আমরা মানে অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগেই দেখছি যে রিয়াল মাদ্রিদ তারা ঘোষণা করছে তারা কেউই এখানে যাবে না। তার মানে তারা মানে জেনেই গেছে, কিংবা তারা এমন কোনো ইনফরমেশন তখন পাইছিল যেটার কারণে তারা মানে ওই সিরিমনিতে না যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছে। ওইখানে তারপরে তারা কেউই যায়ই নাই। তো এখানে রদ্রিগেসে সেই উইন হয়েছে, তো তারা জেনেই গেছিল যে সেখানে মানে সেটা রদ্রি উইন হবে। ওই ওই যে ওই যে মানে আরেকটা বিষয় ওইটার সাথে যদি মিল করে এখন একটা কথা বলি যে মানে পিএসজি তারা মানে তাদের যে ম্যাচ আছে ওইটার দিকে যদি তারা ফোকাস করে, ওই দিকে যদি তারা যাইতে চায়, আর সিরিমনিতে যদি তারা না আসে, দেমবেলে সহ যদি পিএসজি এর ম্যাচ খেলার জন্য নামে, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে লামিনী আমাল 20 জন নিয়ে যাইতেছে, ওইটা কিন্তু পিএসজি সহ লামিনী আমাল সহ সবাই খবর পেয়ে গেছে যদি ওইটা হয়। আর যদি সেইটা না ঘটে তাহলে তো আসলে তারা কিছু জানে নাই সেইটা মানে ধরে নিতে হবে। কারণ ওইটা যদি ঘটে, ওইটাকে আমরা গত সিজনের সাথে কিংবা গতবারের সাথে মিল করতে পারবো, যেইটার কারণে রদ্রিও এখানে উপস্থিত থাকলেও ভিনিসিয়াস সহ কোন রিয়াল মাদ্রিদের কেউই ওইখানে আর যায় নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে দেমবেলে এর ওইখানে উপস্থিত থাকার সম্ভাবনাটা বেশি। আর মানে তারা যদি ঘোষণা দিয়ে এখানে যাওয়া বাদ দেয় তাহলে তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের যদি ম্যাচের কারণে তারা যদি না যায় তাহলে তো সেটা স্বাভাবিক একটা বিষয়, কারণ তারা তো ম্যাচ খেলতে হবে। এখন যদি ওইখানে যদি বিতিনিয়া, ওইখানে ওসমান দেমবেলে, আশরাফ হাকিমি, নুনু মেন্ডেস এরা সবাই যদি চলে যায় তাহলে ম্যাচ খেলবে কে? বেঞ্চের যে প্লেয়ারগুলো আছে ওইগুলো দিয়ে খেলতে হবে। তো সেটা একটা বিষয় হয়। আর আবার লামিনী আমাল যেই ইনিশিয়েটিভ নিছে ওইখানে পুরা পার্টির, ওইটা আর একটা বিষয়। তো এই মুহূর্তে এসে এই সব কিছু মানে আমার কাছে অনেকটাই দুয়াশা মনে হইতেছে। এই মানে সব কিছু দেখে আহ, ওইগুলোর উপরে ফাউন্ডেশন করে বেস করে কোনো কিছু বলা সম্ভব না নিশ্চিতভাবে, কিন্তু নিজের যে অপিনিয়নটা সেটা তো আমি বললাম। আমি চাই যে পসিবিলিটিসটা রাফিনার দিকে আগাক, উসমান দেমবেলে না, লামিনী আমালও না। উসমান দেমবেলেকে আমি কেন চাইতেছি না, যদি এইটা মানে একটা প্রশ্ন হয় তাহলে আমি বলবো যে উসমান দেমবেলেকে আমি চাইতেছি না কারণ এখানে রাফিনা আছে, এইটাই কারণ। আর দুইজনের যদি ইন্ডিভিজুয়াল পারফর্ম মিল করা হয় তাহলে অনেক ধরনের কথা হয়তো বলা যাবে কিংবা সামনে আসবে। কিন্তু রাফিনা আমার কাছে মানে একটা টিমের মানে বার্সার গত সিজনে অনেকটাই ফুসফুসের মতো ছিল। আর এই যে তার পার্সোনাল যেই মানে ক্যাপাবিলিটিগুলো সে শো করতে পারফর্মটা ছিল, তার আবার যে ক্যারেক্টারটা, পার্সোনাল ক্যারেক্টার, মানে ব্যালন্ডোর জিততে হইলে এখানে 3টা ক্রাইটেরিয়া ফলো করতে হয়, সেগুলো আপনারা খুব মানে খুব ভালোভাবেই অবগত আছেন। তো পার্সোনাল যে ক্যারেক্টারটা আছে মাঠের ভেতরে এবং বাইরে, ওইগুলাও খুবই মানে বিবেচনায় আসে। তো রাফিনা তো ওইগুলা তো খুবই তার ধারুণ ছিল, আবার সে ফেয়ার প্লেও করছে, খুব বেশি পরিমাণ যে আনফেয়ার অবস্থায় গেছিল সেইটাও না। তো আমি রাফিনাকে মূলত উসমান দেম্বেলের সাথে একটু ম্যাচ করতে চাইবো। লামিনার কথা তো আমি, লামিনা মালকে আমি এমনিতেই সাইডে রাখতেছি কারণ ওর সময় আছে, সামনের দিকে গিয়ে ওর যে মানে অবস্থা সেইটার উন্নতি আরও ঘটবে এবং সে আরও বেশি পরিমাণ এক্সপেরিয়েন্সড হবে, পরিপক্ক হবে।
ওইগুলার মধ্য দিয়ে দেখা যাবে যে সে মানে তার এই যে অ্যাওয়ার্ডটা আছে সেটা সামনের দিকে গিয়ে যে তার আরও বেশি পরিমাণ সুযোগ চলে আসবে। তো রাফিনার যে ইয়াটা আছে এইটা আর যে সামনের দিকে আসবে বা সে তৈরি করে নিতে পারবে এইগুলা নিয়ে আমার অনেক ধরনের মানে মানে দ্বিধা আছে কিংবা আমার সংশয় আছে। কারণ এখন যে তার সুযোগটা আছে এইটা আর কবে আসবে, সে কবে তৈরি করে নিতে পারবে, এইগুলা আসলে সত্যি প্রশ্ন হিসাবে থেকেই যায়, চিন্তা হিসাবে থেকেই যায়। তো রাফিনা যদি মানে এই দিক থেকে এগিয়ে থাকে তাহলে আহ, ভালো হবে। আর যদি মানে তার দিক থেকে যদি মানে ইয়াটা সরে যায় তাহলে তো সেইটা কার দিকে যায় সেইটাই দেখতে হবে। মানে এই যে অ্যাওয়ার্ডটা আছে এই অ্যাওয়ার্ডটার কে জিতবে কিংবা কাকে নিয়ে ভেতরে অনেক বেশি পরিমাণ জোরালোভাবে কথা হইতেছে, এইগুলা কিন্তু মানে ম্যাচ মানে সরি ম্যাচ বলতেছি অনুষ্ঠানের কিংবা ঘোষণার আগে 5 থেকে 7 ঘন্টা আগ ছাড়া আগে মানে এর আগে কখনো জানা সম্ভব হয় না। একটু শক্তভাবে মানে অনুমান করতে হইলে ওই সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আর সেটাই আস্তে আস্তে শুরু হয়ে গেছে বলে আমি মনে করতেছি। লামিনী আমাল যেহেতু সে একদম পুরো দল বল নিয়ে ওইখানে যাইতেছে, এইটা একটা উপক্রম। আবার ওইখানে যদি পিএসজি তারা যদি ম্যাচ বাদ দিয়ে তারা পুরো টিম মানে যারা আছে সবাইকে নিয়ে যাদের যাওয়া দরকার ওইখানে যদি অ্যাটেন্ড করে সেইটা একটা বিষয়। আর যদি সেটাকে তারা মানে অ্যাভয়েড করে তাদের ম্যাচটাকে প্রাধান্য দেয় তাহলে হয়তো ধরে নিতে হবে যে তারা ভেতরের কোনো খবর পাইছে, যেটা গত সিজনের মতো গতবারের মতো রিয়াল মাদ্রিদের মতো হইতে পারে। তো এইটা একটা বিষয়। আর রাফিনার মানে সম্ভাবনা যদি থাকে সেটা তো অবশ্যই ভালো বিষয়। আমি অবশ্যই চাইবো যে তার কাছে ব্যালন্ডরটা যাক, সেটাকে লিফট করুক। যদি সেটা হয় তাহলে অবশ্যই আমার কাছে অনেক বেশি পরিমাণ সেলিব্রেটেড হবে। অবশ্য লামিনে মালো যদি জিতে যায় তাহলে তো মানে সে যেমন ওইখানে দল বল নিয়ে গিয়ে সেলিব্রেট করতেছে সেটা আমার কাছেও সেলিব্রেটের মতো হবে। আর রাফিনা হলে আর কি আমি আর একটু বেশি পরিমাণ মানে খুশি হব। তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে শেষ পর্যন্ত কোথাকার পানি কোন জায়গায় গিয়ে গিয়ে গড়ায়, ওইটার জন্য অপেক্ষা করতে হবে। এই তো এতটুকু পরিমাণ আমার কাছে আমার বলার ছিল কিংবা ইনফরমেশন ছিল। আমি যতটুকু পরিমাণ সাইট দেখে কিংবা এই যে নিউজগুলো আছে লেখালেখিগুলো আছে সবগুলা দেখে এতটুকু মনে হয়েছে আর আমার নিজের অপিনিয়নটা দিলাম। আর শেষের দিকে এসে আরেকটা যদি মানে পয়েন্ট কথা বলি সেটা হচ্ছে বার্সাতে ইনজুরি। আমরা ফেরমিনকে দেখতেছি গত ম্যাচটাতে সে ইনজুরি এর ইয়া হয়েছে তার একটা, কিন্তু তাকে নিয়েও আমার ইয়া দেখা হয়েছে একটা মানে একটা না নিউজ কয়েকটাই দেখছি যে এখানে বলা হইতেছে আমি যতটুকু জানলাম 3 থেকে 4টা ম্যাচ সে মাঠের বাইরে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে। তো এইটা কতটুকু একদম 100% নিশ্চিত না, মানে আমার কাছে মনে হচ্ছে যে এইটা 100% নিশ্চিত না। তবে যদি 100% নিশ্চিত হয়ে যায় আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। এইটা অবশ্যই আমি মানে জানতে চাইবো। আর যদি এই ইতিমধ্যেই যদি ফাইনাল কোনো নিউজ চলে আসে যে সে সত্যি এবং 100%ই সে আগামী 4-5 ম্যাচের জন্য মাঠের বাইরে চলে যাইতেছে তাহলে সেটা একটা বিষয় হবে। আবার সে মাঠের বাইরে চলে যাওয়াটা এই মুহূর্তে বার্সার জন্য কোনোভাবেই পজিটিভ কোনো কিছুর ইঙ্গিত দেয় না। কারণ সামনে মানে 3-4 ম্যাচের জন্য যদি মাঠের বাইরে চলে যায় তাহলে তো এই 3-4 ম্যাচের মধ্যে তো পিএসজির সাথে ম্যাচ আছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, তাহলে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সাথে ম্যাচ, এখানে আবার ফেরমিন নাই। বর্তমান সময়ে ফেরমিন যেই মেন্টালিটির মধ্যে আছে ও যেই পারফর্মের ভেতরে আছে কিংবা একটা ধারার ভেতরে আছে ওই পারফর্ম ওই ধারাগুলা পিএসজির এগেনস্টে পাওয়া খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। একটা প্লেয়ার যখন একটু মানে ফর্মে থাকে ইনফর্মে ওই প্লেয়ারটাকে মাঠের মধ্যে পাওয়া আশীর্বাদের মতো। আর যখন ইনজুরির কারণে কিংবা কোনো একটা সমস্যার কারণে মাঠের বাইরে চলে যায় ওইটা আসলে দুঃখজনক থেকে অনেক বেশি কিছু হয়ে দাঁড়ায়। তো ফেরমিনের এই মুহূর্তে এইভাবে মানে ইনজুরি ইয়াটা আর যদি 3-4 ম্যাচের মধ্যে সত্যিই মাঠের বাইরে চলে যায় এইটা কোনোভাবেই মানে সুন্দর বিষয় হবে বলে আমি মনে করতেছি না। এইটা কোনোভাবেই বার্সার জন্য ভালো হবে না। মানে ভালো হবে না বলতে সে থাকলে যা করতো, সে থাকলে তার যেই পজিটিভিটির মধ্যে আছে সে যে একটা ফর্মের মধ্যে আছে এইটাকে মানে ব্যবহার করে বার্সার যে আউটকাম পাইতো
তার জায়গাতে অন্য একটা প্লেয়ার এসে ওই একই রকমের ভ্যালু দিয়ে দিবে, সেইটা আশা করাটাও অনেকটাই মানে বোকামি সুলভ হয়ে যায়। যদিও অল্টারনেটিভ আছে, যদিও বেঞ্চের প্লেয়ার আছে, তার তার পজিশনটা হয়তো কাভার করা যাবে, কিন্তু সে থাকলে যেই পজিটিভিটি পাওয়া যাইতো, ফেরমিন তো ফেরমিনই, মানে বর্তমান সময়ের প্রেক্ষিতে ফেরমিন তো ফেরমিনই, সে যেইভাবে খেলতেছে বা খেলার মধ্যে আছে, ধারার ভেতরে আছে, এইগুলার মানে পিএসজির এগেনস্টে পাওয়া খুবই দরকার ছিল। যদিও মানে মানে আমি আবার বলতেছি যে 3-4 ম্যাচের জন্য সে মাঠের বাইরে থাকবে, এই ক্ষেত্রে আমি শতভাগ নিশ্চিত না। সেহেতু মানে সে যে সত্যি মানে নাই পিএসজির এগেনস্টে, তো এইটা আসলে বলাটা একটু ইয়া হয়ে যায়। তবু আমি ধরে নিচ্ছি যে সে পিএসজির এগেনস্টে তাকে পাওয়া যাবে না। তো ওইটা ধরেই আমি আমার কথাগুলো বললাম। তবে আমি চাই যে মানে সে পিএসজির এগেনস্টে অন্ততপক্ষে তাকে তাকে যাতে পাওয়া যায়, পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এইটাই ছিল। আর ব্যালন ডরের জন্য কে পাইতেছে সেটার জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষায় আছি।